পেজ নাম্বার 290, সামস নাম্বার 11। অঙ্কটাকে আগেই স্টার মেরে রাখ, তারপর তো অন্য কোনো কথা। অঙ্কটাকে স্টার মার, খুব ভালো করে দেখ। আগের দুটো ক্লাসকে বেস করে আজকের ক্লাসটাকে দেখ। আমি দুটো অঙ্ক করাবো এবং আমার কাছে দুটো অঙ্কই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। শোন, ওরিয়েন্টাল লিমিটেড, শুনবি, ওরিয়েন্টাল লিমিটেড ইস্যুড 5000 ইকুইটি শেয়ারস অফ 10 ইচ। বল কতগুলো শেয়ার ইস্যু করেছে? 5000। কত করে দাম? 10। অ্যাট এ প্রিমিয়াম অফ ₹2। কত টাকা করে প্রিমিয়াম? 2। পেয়েবেল 3 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট ইনক্লুডিং 2 টাকা প্রিমিয়াম। আর অন ফার্স্ট 2 টাকা অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ইচ। তার মানে ফার্স্ট কল 2, ফাইনাল কল 2। অ্যাপ্লিকেশন ফর 8000 শেয়ারস ওয়ার রিসিভড। কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছে দেখ? 8। এক্সেস কত রে? 3। অ্যালটমেন্ট ওয়াজ মেড প্রো রাটা টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 7500 শেয়ারস। এই কথাটাই এনাফ এটা বলার জন্য 500 রিফান্ড। কতগুলোর অ্যাপ্লিকেশন পেয়েছিলাম? 8000। তুই ইস্যু কত করেছিলিস? 5000। ওরা 7500 নিয়ে প্রোরাটা করেছে, বলে দিয়েছে। তার মানে অটোমেটিক্যালি 500টা কী করেছে বল? রিফান্ড করেছে। তোর ভালোর জন্য আবার বলে দিয়েছে, দেখ, দ্য অ্যাপ্লিকেশন মানি ফর রিমেইনিং শেয়ারস বিং রিফান্ডেড, ব্র্যাকেটে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এটা না বললেও চলতো, এর টিপিক্যাল অঙ্কে এটা নাও বলতে পারে। আকাশ টু হুম 120 শেয়ারস ওয়ার অ্যালটেড ফেল টু পে অ্যালটমেন্ট মানি। আকাশকে 120টা শেয়ার অ্যালট করেছিলাম, যে অ্যালটমেন্ট মানি দেয়নি, অ্যান্ড ফার্স্ট কল মানি, এবং ফার্স্ট কল মানি দেয়নি। হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফার্স্ট কল। এবং স্ট্রেট ফরওয়ার্ড, তার জন্য আমি ফাইনাল কল পর্যন্ত ওয়েট করিনি। ফার্স্ট কলের পরেই তার শেয়ারটাকে আমি কি করে দিয়েছি? ফরফিচার। আজকে নতুন শিখবো এটা। আমরা জেনারেলি ফরফিচার শিখেছি সব সময়, কখন? শেষে। কিন্তু এখানে ফার্স্ট কলের পরেই ফরফিচার করছে, আফটার ফার্স্ট কল। হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফার্স্ট কল। আরও পর বিকাশ, আর একটা লোক, হু অ্যাপ্লাইড ফর 300 শেয়ারস। ও অ্যাপ্লাই করেছিল 300টা শেয়ারস, ফেল টু পে 2 কলস। বিকাশ আবার 2টো কল দেয়নি, অ্যান্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল। তার মানে দুবার ফরফিচার হচ্ছে, আকাশকে ফার্স্ট কলের পর আর বিকাশকে ফাইনাল কলের পর। অফ দিজ, এর মধ্যে 240 শেয়ারস ওয়ার রিইস্যুড, 9 টাকা করে। আমি এই পোর্শনটা পরে ডিটেলসে ডিসকাস করব। আপাতত আমরা স্টার্ট করছি। দারুণ ব্যাপার, অঙ্কটা বিভৎস ভালো অঙ্ক। কতগুলো জায়গায় যে প্যাচ হবে, যদি প্রথম থেকে না ধরতে পারিস, সত্যি মাথার ওপর দিয়ে যাবে। স্টার্ট কর। আগে বল কটা ইনস্টলমেন্ট বল? 4টে। কমন সেন্সে 8টা, আর একটা রিফান্ড 9টা জার্নাল হবে, এমনি কমন সেন্সে। যদিও সেন্সটা কাজে লাগবে না এক্ষুনি পরেই, তবুও স্টার্ট কর, একদম ঠান্ডা মাথায় স্টার্ট কর। ফার্স্ট জার্নাল কি হওয়া উচিত আগে বল? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। যারা রেকর্ডিং দেখছো অ্যাকচুয়ালি তাদের জন্য বলি, লিখতে হবে, শুধু শুনে কাজ হবে না, আমাদের সাথে লিখতে হবে, তবে অ্যাকচুয়ালি বুঝতে পারা যাবে। ফিরে আয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে শুনছি 8000টা শেয়ার ইন্টু 3 কত হচ্ছে? 24,000। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এই কদিন একটু সমস্যা হবে আমি জানি। এর পরের জার্নাল শুনছি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল ট্রান্সফার হচ্ছে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ রে, অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল ট্রান্সফার তো,
কতগুলো শেয়ারের ওপর হবে বল দেখিনি? 5,000, একদম তাই বলতে হবে, ভালো লাগলো শুনে। 5,000 শেয়ার ইন্টু 3 কত হয়েছে বল? 15,000। এরপর রিফান্ড করবো তো রে, রিফান্ডের জার্নাল বলবো, টাকা পাওয়ার অপোজিট। কেমন শুনতে লাগবে সবাই মিলে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা কিন্তু 500 ইন্টু 3 কত হচ্ছে বল? 1,500। আমি যদি বলি অ্যাপ্লিকেশান শেষ, শিওর অ্যাপ্লিকেশান শেষ হলে আমরা কোথায় হাত দেবো বল? অ্যালটমেন্টে। মনে মনে কি বলবো বল? অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত। কেমন শুনতে লাগবে সবাই মিলে? চাচা, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ কর। এগুলো বলো, ভালো লাগবে, কনফিডেন্ট বাড়বে তোমার। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। কতগুলো শেয়ার বলতো? 5,000। খালি চোখে বলতো অ্যালটমেন্ট কত? 5। তাহলে 5,000 ইন্টু 5 25,000। বলতো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত? 3। 2 টাকা প্রিমিয়াম ছিল, মানে 5,000 ইন্টু 3 হচ্ছে ক্যাপিটাল। ফোকাস এদিক ওদিক যাতে না যায়। আর প্রিমিয়াম হচ্ছে 5,000 ইন্টু 2 10,000। ওকে, এরপর সেই বিখ্যাত জার্নাল আমি লিখছি ইচ্ছা করে। জনগণ চেঁচা, টাকা পাওয়া তো ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এটা তো হবেই। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, এটাও তো হবেই। তারপর বল কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, এটাও তো ডেবিট, ডেফিনেটলি হবে। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ভেবে দেখিস, এটা হচ্ছে বিখ্যাত জার্নাল, এটা হবেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। ঠান্ডা মাথায় টাকাটা লিখবি, দাঁড়া। ওপরটা দেখে দেখে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত টাকা? ওপরটা দেখে দেখে, শুনতে পাচ্ছি না? 25,000। এবার বল অ্যাপ্লিকেশানে কতগুলো এক্সেস নিয়ে কাজ করছিলাম আমরা? শুনতে পাচ্ছি না? 2,500। কারণ 7.5 ছিল আর 5,000 তো ইস্যু করেছি, তো এক্সেস কত ছিল? 2,500। 2,500 ইন্টু অ্যাপ্লিকেশান মানি 3, 2,500 ইন্টু 3 কত বল? 7,500। স্টপ। এবার ভেবে দেখ তো আগের দিনের ক্লাস। কলস ইন এরিয়ার খালি চোখে বলতে পারবি না, আগের দিন তাই তো করেছিলাম। এখানেই লেখ ওয়ার্কিংস, ওয়ার্কিংস বলে নাম্বার 1। আমিও করছি, আমার সাথে তোরা কর। লেখ ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট, আন্ডারলাইন। ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট, আন্ডারলাইন। প্রথমে প্রোরাটা রেশিও, প্রথমে প্রোরাটা রেশিও সমান, হ্যাঁ রে, 7,500 ইস্টু 5,000, 3:2। তাহলে প্রোরাটা রেশিও অ্যাকচুয়ালি কত বেরোলো? 3:2। থাক, এরপর সেই হেডিংগুলো দেখ। প্রথমে শেয়ারস অ্যাপ্লাইড, তারপরে শেয়ারস অ্যালটেড, মুখস্থ করিস। তারপরে এক্সেস অ্যাপ্লিকেশন মানি, তারপরে ডিউ অন অ্যালটমেন্ট, আর লাস্ট
কলস ইন এরিয়ার। শিওর? মনে আছে 3:2 মানে অ্যাপ্লাইডের পাশে 3 আর অ্যালটেডের পাশে 2। অ্যাপ্লাইডের পাশে 3, অ্যালটেডের পাশে 2। একবার বইটার দিকে তাকা। আকাশ ফেল করেছে, মানে আকাশ শেয়ার দিতে পারেনি। কতগুলো শেয়ার ফেল করেছে? 120। ডিসিশন নে, অ্যালটেড না অ্যাপ্লাইড? ডিসিশন নে। বলছে আকাশ টু হুম 120 শেয়ারস ওয়ার অ্যালটেড, মানে শেয়ারস অ্যালটেডে 120। ভেবে দেখ, শেয়ারস অ্যালটেডে 120 শেয়ারস। যখনই তুই শেয়ারস অ্যালটেডে 120 লিখলি, তাহলে শেয়ারস অ্যাপ্লাইড 120টা কার ইকুইভ্যালেন্ট, কার সমান? 2 এর। তাহলে 120/2 ইন্টু 3 180 হচ্ছে নাকি? 180 শেয়ারস। বুঝলি কি? 180 খানা শেয়ার অ্যাপ্লাই করেছিল, তাকে দিয়েছি কতগুলো শেয়ার বল? 120। তাহলে এক্সেস কতগুলো শেয়ার বল? 60। 3 টাকা করে এক্সেস অ্যাপ্লিকেশন মানি। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি 60 শেয়ারস ইন্টু ₹3, ₹180। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি কত হচ্ছে বল? 180। কোয়েশ্চেন, D1 অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে তো 5 টাকা করে চাইবি। কার ওপরে? 120-র ওপরে, অলওয়েজ অ্যালটেডের ওপর। তাহলে D1 অ্যালটমেন্ট 120 শেয়ারস ইন্টু ₹5, 600। তাহলে বল কত টাকা চাইলি? 600। আর ও অলরেডি এক্সেস দিয়ে রেখেছে কত? 180। তাহলে কলস ইন এরিয়ার 600 মাইনাস 180 সমান ₹420। খুব ভালো বলেছিস। সমান ₹420। হেভি করে বল, বুঝেছিস কি না? সিম্পল গল্প, একদম ইজি ফরম্যাটে করানো। 420 বুঝেছিস? যা কলসিন এরিয়ারে বসা। কলসিন এরিয়ারে 420 বসালে ব্যাংকে কত আসছে? 17080। ব্যাংকে কত আসছে? 17080। হেভি করে বল, বুঝেছিস? ব্যাংকে আসবে 17080। शेयर्स अलॉटेड, शेयर्स अलॉटेड तो बसाली 120। 3:2 मतलब अप्लाइड अगर 3 है तो अलॉटेड कितना है? 2। ये 3:2 का मतलब ही ये है। 3 अगर अप्लाइड है तो 2 क्या होगा? अलॉटेड। अब तुमको देखना है वो शेयर्स अप्लाइड है या अलॉटेड है। बुक में दिया हुआ है आकाश को 120 शेयर अलॉट किए थे, तो शेयर्स अलॉटेड में तुम बिठा दिए 120। अभी 120 2 का इक्विवेलेंट है, 2 का मतलब 120 है। अगर 2 का मतलब 120 है तो 3 का मतलब क्या है? इसीलिए 120/2 × 3। ये टेक्निक है, सिंपल सा टेक्निक है। ठीक है? ओए সবাই বুঝেছিস? যা গিয়ে বসা। ও বসানো হয়ে গেছে। অ্যালটমেন্ট শেষ। তোর ব্রেন বলবে অ্যালটমেন্টের পর ফার্স্ট কলে যাব। তোর ব্রেন বলবে ফার্স্ট কলে যাব। ফার্স্ট কলের ক্যাপিটাল ট্রান্সফার কর। আমি যেমন বলছি না, এগুলো তোর ব্রেন বলবে, তাহলে দেখবি ব্যাপারটা ইজি। না হলে মনে হবে কার পর কি হচ্ছে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে 5000 × 2। 5000 × 2 কত হচ্ছে বল? 10,000। এর পরের জার্নাল বলছি শোন। ফার্স্ট কলের টাকা পাওয়া, ফার্স্ট কলের টাকা পাওয়া কলসিন এরিয়ার আছে, তাহলে কেমন শুনতে লাগবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। হাত চালা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট হয়েছে সবাইকার? বলতো ওপরটা দেখে দেখে টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল কত টাকা? 10,000। তো 10,000 লিখ। বল দেখিনি ফার্স্ট কলে কে কে ফেল করেছে? আকাশ আর বিকাশ।
খুব ঠান্ডা মাথায় বল, হ্যাঁ কি না? আকাশ তো অ্যালটমেন্ট ফেল করেছে, ফার্স্ট কল ফেল করেছে, আর বিকাশ নতুন করে ফার্স্ট কল আর ফাইনাল কল দেয়নি, কথার কথা। তাহলে ফার্স্ট কলে আকাশ আর বিকাশ ফেল করেছে। বল আকাশ কতগুলো শেয়ার? 120। বল বিকাশ কতগুলো শেয়ার? এইটাই হচ্ছে সব থেকে বড় প্যাঁচ। তোকে দেখাচ্ছে দেখো দেখো বিকাশ 300 শেয়ার, কিন্তু মোটেই নয়, 300টা অ্যাপ্লাইড বলেছে। 300 শেয়ারসও কী করেছে? অ্যাপ্লাইড। অ্যালটেড কিন্তু 300 নয় ভাই। সুতরাং তোকে একটা ওয়ার্কিংস করতে হবে, করে কি বের করতে হবে? যদি 300 অ্যাপ্লাইড হয় তাহলে কত অ্যালটেড? টেকনিক্যালি এই দুটো কালামে কাজ হয়ে যাবে, ভেবে দেখ। শেয়ারস অ্যাপ্লাইড আর শেয়ারস অ্যালটেড। অ্যাপ্লাইডের পাশে কত? 3। অ্যালটেডের পাশে কত? 2। এইটায় অ্যাপ্লাইড বলে দিয়েছিল, হ্যাঁ কি না? তাহলে অ্যালটেড বের করব। এর জন্য ওয়ার্কিংস নাম্বার 2 এর নিচেই কর, ভালো লাগবে। কি হেডিং দিবি শুনছি? না, কলসিন এরিয়ার আমরা কিন্তু ফার্স্ট কলের বের করছি না ওয়ার্কিংসে। অ্যালটেড টু বিকাশ, ক্যালকুলেশন অফ শেয়ারস। অ্যাকচুয়ালি ওয়ার্কিংসের হেডিং কি হবে এটাও কিন্তু খুব ভাইটাল। ক্যালকুলেশন অফ শেয়ারস অ্যালটেড টু বিকাশ, আন্ডারলাইন করেছ? হ্যাঁ রে জনগণ, এখানে কি আর প্রোরাটা রেশিও লিখতে হবে? না, এখানে ডাইরেক্টলি আমরা কি লিখবো? শেয়ারস অ্যাপ্লাইড ব্র্যাকেটে 3 আন্ডারলাইন, শেয়ারস অ্যাপ্লাইড ব্র্যাকেটে 3, আর একটু দূরে শেয়ারস অ্যালটেড ব্র্যাকেটে 2, শেয়ারস অ্যালটেড ব্র্যাকেটে কি 2। এবার অ্যাপ্লাইডের নিচে 300 শেয়ারস। অ্যাপ্লাইডের নিচে কত শেয়ারস? যদি আমি লিখছি এখনই, যদি অ্যাপ্লাইডের নিচে 300 শেয়ারস হয়, যদি অ্যাপ্লাইডের নিচে হয় 300 শেয়ারস, তাহলে আমাকে একটা আনসার দে, এই 300টা কার ইকুইভ্যালেন্ট? 3। তাহলে 300/3 × 2 সমান 200 শেয়ারস। তার মানে তুই যখন কোয়েশ্চেন পেপার পাবি হাতে, যখন তুই দেখলি 300 শেয়ারস লেখা আছে বিকাশের অ্যাপ্লাইড, এই ওয়ার্কিংসটা করার পর ওইটায় আন্ডারলাইন করে তার ওপরে 200 অলরেডি লিখে রাখবি। তার মানে তুই যখনই বিকাশের দিকে তাকাবি 300 নয়, কতগুলো? 200। যখনই তুই বিকাশের দিকে তাকাবি 200। এটা কিন্তু হেভি বড় ব্যাচ। বিকাশের 300 ক্যান্সেল ভাই, নেই। এটাই হচ্ছে কথা। তাহলে আয় জার্নালটায় আয়, যেখানে কলসিন এরিয়ার লিখেছিলিস ব্র্যাকেটে লেখ 120 প্লাস 200 সমান 320 শেয়ারস ইন্টু ₹2। কি মনে হচ্ছে বল? 120 প্লাস 200 নাকি সমান কত? 320টা শেয়ারস। তাকে কত দিয়ে গুণ করবি? ইন্টু 2, 640 হচ্ছে নাকি এটা? 640। তাহলে ব্যাংকের ব্যালেন্স 9360। হেভি করে বল, বুঝেছিস? এবার অঙ্কটা এখান থেকে পুরো চেঞ্জ হয়ে যাবে। শোন, ফার্স্ট কলের পর কিন্তু ফাইনাল কল নয়, কনফার্ম। ফার্স্ট কলের পরেই আকাশকে ফরফিট করে দিতে ওরা বলেছে, আমি করছি না। ওরা বলেছে যে ফার্স্ট কলের পর আকাশকে ফরফিট করো। খুব ভালো কথা। তার মানে এরপর আমরা ফরফিচার করব, হ্যাঁ কি না? চেঁচা জনগণ, ফরফিচারের জার্নাল চেঁচাবি। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়া টু শেয়ার ফরফিচার। অ্যাকচুয়ালি এরপর অনেক বড় বড় চ্যাপ্টার আছে, যদি এক্সাম অন টাইম হয়। যদি আমি রিভিশনের ক্লাসই পাবো না, এত বড় বড় চ্যাপ্টার আছে, এবং ট্যাক্স আরম্ভ করলে একদিন করে হবে এটা। সো যা শেখার এক্ষুনি এই জায়গায় শেখ, যাতে 3 মাস পর যখন একবারও তুই দেখবি এটা রেকর্ডিংটা, তোর পুরোটা মাথায় চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না। সেদিনকে তুই শিখতে পারবি না, আমি লিখে দিচ্ছি, সেদিনকে তুই শিখতে পারবি না। সো সবাইকেই বললাম, ফোকাস বজায় রাখ। আর এগুলো কত ইম্পর্টেন্ট, যারা হায়ার স্টাডিজ করছিস তারা জানিস, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো বেস্ট অফ লাক। সো কথা বলো আর একবার, জার্নাল চেঁচা। ইকুইটিস অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়া টু শেয়ার ফরফিচার। কোয়েশ্চেন কর অঙ্কটাকে অ্যালটমেন্টে
প্রিমিয়াম আছে? আমি কোয়েশ্চেন করছি, তুই আনসার দে। হ্যাঁ। অ্যালটমেন্টে কলসিন এরিয়ার আছে? হ্যাঁ। যেহেতু দুটোই হ্যাঁ, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ডেবিট হবে। তাহলে বল পুরো জার্নালটা কেমন শুনতে লাগবে? শুনছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লেখ আমার সাথে, লেখ। আমি লিখছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তারপর বল সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। 2 কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবং খুব ভালো ব্র্যাকেটে ব্যালেন্স, এটা অলওয়েজ ব্যালেন্স হবে। চুপটি করে শোন, শোন, অত ইজি লাগবে না ব্যাপারটা, আমি এক্সপ্লেন করছি, শোন। কতগুলো শেয়ারকে ফরফিট করছিস? 120। ক্যাপিটালে 120 ইন্টু 10 হবে না। ক্যাপিটালে 120 ইন্টু 10 হবে না। ফিরে যা ক্লাস 12, ফিরে যা ক্লাস 12। ক্লাস 12-এর ইস্যু অফ শেয়ারের ছোট অঙ্ক যেগুলো 4 নাম্বারে আসতো, সেখানে একটা লাইন থাকতো, ভেবে দেখ তোরা, যারা বিশেষ করে আমার কাছে করেছিস তারা সবাই জানিস। একটা লাইন থাকতো, ফাইনাল কল 2 টাকা নট ইয়েট মেড, ভেবে দেখ। তখন আমরা ক্যাপিটালকে 8 দিয়ে গুণ করতাম, জাস্ট ভাব, পার্টলি পেড আপ দিয়ে থাকতো, থাকতো সেই গল্প। এবার তখন কিন্তু এত ডিটেলসে বোঝানো যায়নি, কেন? আজকে তুই ডিটেলসে বুঝতে পারছিস কেন। ফার্স্ট কলের পরেই ফরফিচার করে দিয়েছে, ওকে রাখেনি ফাইনাল কল পর্যন্ত। আজকের লজিক, ওর নামে কত টাকা ক্যাপিটালে ট্রান্সফার হয়েছে বল? ফাইনাল কল তো হয়নি, শুনতে পাচ্ছি না। এবার বল ফাইনাল কল কত টাকা ছিল? 2 টাকা। 10 মাইনাস 2 8, এরমভাবে চিন্তা করবি। কি করে 8 চিন্তা করবি না, টোটাল দাম তার থেকে যেটা হয়নি। যদি ফাইনাল কল 1 টাকা হতো, যদি, তাহলে 9 হতো, সিম্পল। ইন্টু 10 হবে না, তার একটাই কারণ, আমি লাস্টে ফরফিট করছি না, মাঝখানে করছি। সবাই মিলে বুঝতে পেরেছিস? তাহলে ক্যাপিটালে ব্র্যাকেটে 120 শেয়ার্স ইন্টু ₹8 কত হয়েছে বল? 960। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ, এটা তো ইজি ভাই, 120 শেয়ার ইন্টু 2, 240। স্টপ, স্টপ। কোয়েশ্চেন কর, এই লোকটা কি কি ফেল করেছে? কোয়েশ্চেন কর। অ্যালটমেন্টের ফার্স্ট কল, ফাইনাল কল নয় ভাই, এখনো যাইনি তো ফাইনাল করে। এই লোকটা কি কি ফেল করেছে? কখনো বলতে পারবি না অ্যালটমেন্ট 5 টাকা আর ফার্স্ট কল 2 টাকা, বলতে পারবি না, কারণ অ্যালটমেন্টে ওয়ার্কিংস লেগেছে। শুনতে পাচ্ছি না? ওয়ার্কিংস থেকে দেখে বল অ্যালটমেন্টের কলসিন এরিয়ার কত? 420। তাহলে এই লোকটার, ভালো করে শোন, কলসিন এরিয়ার আমি থার্ড ব্র্যাকেটে বলছি 420, কার জন্য? অ্যালটমেন্টের জন্য, প্লাস ফার্স্ট ব্র্যাকেট 120টা শেয়ার ইন্টু ₹2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কার জন্য? ফার্স্ট কলের জন্য। ভেবে দেখ তো বুঝিস কি না, সিম্পল লজিক। অ্যালটমেন্টে কত টাকা কলসিন এরিয়ার? 420, প্লাস ফার্স্ট কলে কত? 120 ইন্টু 2, 660, 660। তাহলে এটা 540। হেভি করে বল জার্নালটা বুঝেছিস কিনা ভাই? হেভি জার্নাল, দারুণ রকমের জার্নাল। প্যাচটা পুরো ক্লিয়ার? ওকে, ফরফিচার শেষ। বলতো এরপর আমরা কি করব? এরপর আমরা ফাইনাল কলে যাব। ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার কর। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার কর। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই অঙ্কটাকে আমি এইভাবেই ডেসক্রাইব করি যে তুই অন্ধকার রাস্তায় হাঁটছিস, অচেনা রাস্তায়, আর ম্যান হোলের ঢাকনা খোলা আছে, যখন তখন টুপ করে গলে পড়ে যাবি।
বল দেখিনি কীরকম মনে হচ্ছে? 5,000 ইন্টু 2, হ্যাঁ কি না? কিন্তু নয়, 120টা তো আগেই ছেটে ফেলে দিয়েছিস তুই, তুই তার থেকেও টাকা চাইবি নাকি? তাহলে সিম্পল লজিক, 5,000 মাইনাস 120 ইন্টু 2। সবাই মিলে বুঝেছিস? এগুলো সব এক একটা প্যাচ। 5,000 মাইনাস 180 ব্র্যাকেট ক্লোজ, তারপর ইন্টু 2, 9, 5,000 মানে 120 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ₹2। কেন হলো সবাই বুঝেছিস? টেকনিক্যালি দেখে নে, 5,000টা শেয়ার ভালো শেয়ার, মাইনাস 120টা ফরফিট করে দিয়েছিস, তারপর তাকে ইন্টু ₹2 করবি। সিম্পল লজিক। কত হয়েছে বললি আরেকবার বল? 9760। সবাই মিলে বুঝেছিস? ফিরে আয়। টাকা পাওয়া তো হয়ে গেল না, ক্যাপিটাল ট্রান্সফার তো হয়ে গেল, এবার ফাইনাল কলের টাকা পাওয়া। টাকা পাওয়ার এন্ট্রি কলস ইন এরিয়ার সমেত শুনছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। সবাই মিলে ওপরটা দেখে দেখে বল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল কত টাকা? 9760। স্টপ স্টপ। কলসিন এরিয়ারে দুটো লোক ফেল করেছে, তাই তো? আকাশও ফেল করেছে, বিকাশও ফেল করেছে, তাই তো? শুনতে পাচ্ছি না, ঘোড়ার ডিম, ঠিকই বলছিস। আকাশ ফেল করেনি, আকাশ ক্যান্সেল ভাই। মানে আমি বলতে চাইছি তোর মাথায় কী কী নড়তে পারে পরীক্ষার হলে। বলবি দাদা অ্যালটমেন্ট ফেল করেছে, ফার্স্ট কল ফেল করেছে, কমন সেন্স, ফাইনাল কলও ফেল করবে। একদম ঠিক, যদি না ফর ফিচার করতো। মাঝখানে তাকে ছেঁটে ফেলে দিয়েছে ভাই। তার মানে এখানে শুধু কে ফেল করছে? বিকাশ। কতগুলো শেয়ার? 300, 200। কারণ বিকাশ মানে 300 দেখবিই না তুই। সিম্পল, আমি তোকে দেখাচ্ছি কত জায়গায় তুই ভুল করতে পারিস। তার মধ্যে তুই যদি খুব আনন্দ করে একটা চুজ করিস, ওরাও 10-এর 0টা কেটে দেবে, মানে বলেই দিলাম, খুব বাজে মার্কিং করবে। সো গল্প শেষ, ফিরে আয়। তার মানে কতগুলো শেয়ার ফেল করলো বল? 200। 200 ইন্টু 3, না 200 ইন্টু 2, 200 ইন্টু 2 মানে কত হলো বল? 400। তাহলে বল ব্যালেন্স কত? 9360। ফাইনালি ফাইনাল কল শেষ। এইবার আবার ফর ফিচার করবি বিকাশকে। কতগুলো শেয়ারের জন্য? 200। দাঁড়া, আমি বলছি ফর ফিচারের র জার্নাল, আমি বলছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফর ফিচার। এখানে অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, কিন্তু অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার নেই, কারণ বিকাশ কলস ইন এরিয়ার স্টার্ট হয়েছে ফার্স্ট কল থেকে। শুনতে পাচ্ছি না? তার মানে এখানে র জার্নালটাই হবে, হ্যাঁ কি না? কেমন শুনতে লাগবে? শুনছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট to share forfeiture account, to share forfeiture account ব্র্যাকেটে ব্যালেন্স। আমাকে বল ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত? 200 ইন্টু 10। কিন্তু কেন 10? লাস্টে করছে 200 ইন্টু 10 কত হচ্ছে বল? 2000। ওই জনগণ, টু কলস ইন এরিয়ার তো কোয়েশ্চেন কর, কি ফেল করেছে কোয়েশ্চেন কর। ফার্স্ট কল আর ফাইনাল কল, 2 টাকা আর 2 টাকা, 4 টাকা। সিম্পল 200 ইন্টু 4, বুঝেছিস কিনা বল? 200 ইন্টু 4 কত হয়েছে বল? 800। আর ব্যালেন্স কত? 1200। হেভি করে বল, বুঝেছিস? ফর ফিচার খতম। আমাকে একটা কথার উত্তর দে তো, মোট কতগুলো ফরফিট করলাম? ওখানকার 120 আর এখানকার 200, মোট 320। কিন্তু ওরা রি ইস্যু কত করেছে দেখ, 240। রি ইস্যু একসঙ্গে করে, একসঙ্গে রি ইস্যু। দাঁড়া, কত টাকা করে রি ইস্যু করেছে? 9 টাকা। কেমন করে মনে রাখবি? যেটা পেলাম তার জন্য ব্যাঙ্ক ডেবিট, যেটা পেলাম না তার জন্য ফরফিচার ডেবিট টু ক্যাপিটাল। গল্প শেষ, হাত চালা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শুনছি, ইকুইটি না, ইকুইটি নয়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
ব্যাংকে 240 ইন্টু 9, 2160। শেয়ার ফরফিচারে, ফরফিচার রিয়া, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচারে 240 ইন্টু 1, 240 ইন্টু 1, 240, আর ক্যাপিটালে 240 ইন্টু 10, 2400। করেছিস তো? আর একটা জার্নাল হবে, লিখে রাখ, তারপর বোঝাচ্ছি। লেখ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, লিখে রাখ। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। চুপচাপ শোন আমার কথা, খাতা পেন রেখে দিয়ে শুধু শোন। এটা এমন একটা জার্নাল, এটা এমন একটা জায়গা যেখান থেকে বড় বড় প্যাচ তৈরি হবে। এবং আমি বলি, ওয়ার্ল্ড ট্যুর করে বাড়ির সামনে অ্যাক্সিডেন্টে মরে গেল, সব অঙ্ক ঠিক করে লাস্ট এন্ট্রিতে ভুল করে নাম্বার কাটিয়ে দিয়ে চলে এলো। সো খেয়াল রাখিস, আগের ডিসিশন নে। ফুল রিইস্যু হয়েছে, ফুল। যদি 320টা রিইস্যু হতো তাহলে অঙ্কটা কতটা ইজি হতো ভাব। প্রথমবার ফরফিট করে তোর লাভ হয়েছে 540, শুনতে পাচ্ছি না। আর সেকেন্ডবার রিইস্যু করে তোর লাভ হয়েছে 1200। দেখ, নিজে নিজে দেখ। প্রথমবার ফরফিট করে নিজের খাতা উল্টিয়ে দেখ, প্রথমবার ফরফিট করে তোর লাভ কত হয়েছে? 540। আর সেকেন্ডবার কত হয়েছে? 1200। তাহলে 540 প্লাস 1200 মাইনাস তোর লস হয়েছে 240। হয়ে যেত যদি ফুল রিইস্যু করতাম, সিম্পল হয়ে যেত। কিন্তু এটা ফুল রিইস্যু হয়নি। এখান থেকে একটা হেভি বড় প্যাচ তৈরি হয়। এবং আমার একটা ইউনিক স্টাইল আছে এই ওয়ার্কিংসটা বোঝানো, হেভি লাগবে। যারা 12 পড়েছিস তারা জানিস অলরেডি, বাকিদের হেভি লাগবে। চল লেখ ওখানে 3 নাম্বার, অঙ্ক শেষ হয়ে গেছে। 3 নাম্বার ওয়ার্কিংস লেখ, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, আন্ডারলাইন। ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, আন্ডারলাইন। চুপচাপ বোর্ডে দেখ, আমি টোকার সময় দেবো। আগে শুধু ব্রেনে নে আর আমাকে হেল্প কর। বল, টোটাল কতগুলো শেয়ার ফরফিট করেছিস? 320 শেয়ারস। এর দুটো ভাগ ছিল, শুনছি। একটা ছিল আকাশ, আমি নাম আছে বলে লিখছি, আর একটা হচ্ছে বিকাশ। আকাশের নিচে ব্র্যাকেটে 120টা শেয়ারস, আর বিকাশের নিচে ব্র্যাকেটে 200 শেয়ারস। সবাই মেনে নিবি? শিওর? আমি রিইস্যু কত করেছি বল? 240 শেয়ারস, ঠিক তার নিচে লিখলাম। আমি রিইস্যু কত করেছি? 240। এখন কোয়েশ্চেন করবি, দাদা এই 240টা কোথা থেকে করেছি? ওরা হেল্প করে দিয়েছে। 240 শেয়ারসের পাশে ব্র্যাকেটে কিছু একটা বলেছে, হুইচ ইনক্লুডেড অল শেয়ারস অফ আকাশ, মানে বল আকাশের পুরোটা। তার মানে এই 240-এর মধ্যে আকাশের পুরো 120টা শেয়ারস আছে কি না বল? তার মানে লজিক্যালি বিকাশের 120টা শেয়ারস। আগে বল, এই অবধি ছবিটা বুঝেছিস কিনা, পুরো ক্লিয়ারলি বুঝেছিস কিনা বল? 320টা টোটাল ফরফিট করেছিস, 120 আর 200 রিইস্যু কত করেছিস? 240। আকাশের 120 ওরা বলে দিয়েছে, তাহলে বিকাশের 120 আমি বললাম। বল, আকাশের এই 120টা ফরফিট করে তোর কত লাভ হয়েছিল? 540। সিম্পল। আর বিকাশের 200টা ফরফিট করে তোর লাভ হয়েছিল 1200। আমি কিছু করিনি ভাই, আমি শুধু ইনফরমেশনটা পুট করলাম। এবার আমাকে বল, আকাশের কতগুলো শেয়ার নিয়েছিলিস? 120। মানে এখান থেকে আমি পুরো রুপিস 540 নিতে পারি, প্লাস বিকাশের কতগুলো শেয়ার নিয়েছিস? 120। আমি পুরো 1200 নিতে পারি না, কারণ 1200 টাকা আর 200। তাহলে 120টার কত? তাহলে বিকাশের জন্য 1200 বাই 200 ইন্টু 120। তাহলে একটা 540 প্লাস আর একটা 720, তাই তো? 7 আর 5 12 সমান 1260। তার মানে ভালো করে শোন,
তার মানে তোর টোটাল জমানো কত আছে বলতো 1260, এখান থেকে মাইনাস করবো 240, তোর লস হয়েছিল 240, এখান থেকে তোর লস কত হয়েছিল রে? চল এরপর আরও লিখতে হবে আর একটু প্রেজেন্ট করতে হবে, এই অবধি কিন্তু খাতায় থাকবে, তারপর আমি লেখাবো। আমাকে বল এই পুরো হোল ওয়ার্কিংসটা বুঝেছিস কিনা, দাঁড়া আরেকটুখানি বোঝাবো। একটু ভেবে দেখিস 12, ক্লাস 12 যখন দুবার ফরফিট ছিল, আমি বারবার জোর দিয়েছিলাম দুবার ফরফিচার কর, দুটো এন্ট্রি কর, আর তোরা কি করতিস টেস্ট পেপার করার সময় একসঙ্গে করে নিয়ে চলে আসতিস, করে নিয়ে হাত তুলতিস, দাদা এটা একসঙ্গে করেছি হবে। আজকে বোঝাচ্ছি কেন হবে না। যদি কম রিইস্যু করে দেয়, তুই একসঙ্গে করলে এই দুটোকে আলাদা আলাদা দেখতে পাবি। তোরা যে অঙ্কগুলো করেছিস সেই অঙ্কগুলো হয় ফরফিচার পর্যন্ত দাঁড়িয়েছিল, কিংবা ফরফিচারের পর ফুল রিইস্যু করে দিয়েছিল, তোরা একসঙ্গে করে নিয়ে আসতিস, তোদের অঙ্ক হয়ে যেত। ওই প্যাঁচটা, এই প্যাঁচটা তোদের টেকনিক্যালি ক্লাস 12-এ ছিল না, কিন্তু এটা একটা এক্সিস্টিং প্যাঁচ, ওই জন্য আমরা বারবার কি বলতাম, আলাদা আলাদা কর। আলাদা করলে কি লাভ হলো বুঝতে পেরেছো? আরেকবার, কতগুলো শেয়ার ছিল রে টোটাল? ফরফিট করেছিলিস 320, কতগুলো রিইস্যু করেছিস 240, ফুল নয় তো? সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন কার কত বলে দেবে ওরা বলেছে আকাশের পুরো। আচ্ছা আকাশের পুরো মানে কি রে? আকাশের যা লাভ পুরোটা নেবো, আর বিকাশের 120, মানে বিকাশের যা লাভ 200-র জন্য, তাহলে 120-র জন্য কত? সিম্পল কনসেপ্ট। তাহলে যোগ করলে কত টাকা হচ্ছে? 1260। এবার একটা লজিক, 1260টা কি? জমানো আছে, সেখান থেকে মাইনাস করতে হবে লসটা 240, তবে আনসার পাবো। এর পরেরটা আমি বলবো, এই অবধি টোক, হাত চালা টোক। আমি যে ফরম্যাটে করেছি এক্স্যাক্টলি সেই ফরম্যাটে টোক। হয়েছে সব বাইকার, দাঁড়া 1260 পর্যন্ত টুকেছিস, এরপর একটা লাইন লিখতে হবে। ভাই এটা তো আমি বোঝালাম, আমার ওপর ভরসা কর, অনেকেই এইভাবে বোঝাবে না, কীভাবে করবে আমি জানতে চাইছি না, কিন্তু স্যার দেখে বুঝবে কি, স্যারকে বোঝাবো যখন, তখন এটা লিখছি। লেখ, অতএব শেয়ার ফরফিচার ব্যালেন্স, অতএব শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর, শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর 240 শেয়ার রিইস্যুড, 240 শেয়ার্স রিইস্যুড সমান ₹1260। লাইনটার মানে বুঝেছিস কিনা বল? আমরা যে 240টা শেয়ার রিইস্যু করেছি তার জন্য জমানো কত আছে 1260। এবার এটা কী করে বের করেছি সেটা এখানে লেখা আছে। অতএব নিচে দেয়ারফর ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, অতএব ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, জনগণ চেঁচা, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ কী লিখবো সবাই মিলে? 1260 মাইনাস 240, লসটা বিয়োগ হবে 1260 মাইনাস 240, বল কত হয়েছে? কত? 1020। হেভি করে বল অঙ্কটা বুঝেছিস কিনা। তোকে এর থেকে টিপিক্যাল অঙ্ক জেনারেলি দেবে না, দারুণ অঙ্ক করিয়ে দিলাম, ভেবে দেখিস। 1020 বুঝেছাস? চলো আর একটা অঙ্ক, একদম সম্পূর্ণ নতুন রকমের একটা টপিক। চল সামস নাম্বার 12,
এটাকেও স্টার মারবি। সামস নাম্বার 12, এটার একটা হেভি অঙ্ক। শোন, রেনবো ইন্ডাস্ট্রিজ, শুনবি, রেনবো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইস্যুড 50,000 ইকুইটি শেয়ার অফ 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 2। বলবি দাদা জানি, ভালো কথা। পেবেল 3 অন অ্যাপ্লিকেশন, 5 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম অন অ্যালটমেন্ট আর ব্যালেন্স অন কল। দাঁড়া, একটাই কল, আগে ব্যালেন্স অন কলটা বের কর। দাঁড়া, 3 টাকা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছিস, 5 টাকা অ্যালটমেন্ট, এর মধ্যে 2 টাকা প্রিমিয়াম বাদ দে, তাহলে কত হয়? 3 আর 3 6, তার মানে কলে 4 টাকা। পেন্সিলে আগে কলের পাশে 4 লিখে রাখবি, তার মানে হলো তুই একবার বুঝে নিলি আর ব্রেনে চাপ দিবি না। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর 90,000 শেয়ারস। কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছে বল? 90,000, আউট অফ উইচ লেটার অফ রিগ্রেট ওয়ার ইস্যুড টু দ্য অ্যাপ্লিক্যান্টস অফ 25,000 শেয়ার। 25,000 শেয়ারকে লেটার অফ রিগ্রেট মানে রিফান্ড, দুঃখের চিঠি পাঠিয়েছি যে দেবো না, টেকনিক্যালি কী করে দিয়েছিস? রিফান্ড করে দিয়েছিস। বলতো 90,000-এর মধ্যে 25,000 রিফান্ড করে দিয়েছিস, মানে তোর কাছে এখনও 65,000 আছে, আছে তো? ফুল অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিক্যান্টস অফ 20,000 শেয়ারস আর প্রোরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য রেস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। বলবি হাই দাদা কী বলছো? বোঝাচ্ছি, এই পুরো কেসটাকে একটু ফানিভাবে বোঝাচ্ছি। পুরো কেসটাকে, তুই ধর কোম্পানি, তোর কাছে 50,000-এর শেয়ার আছে, তুই মার্কেটে ইস্যু করলি, 90,000-এর অ্যাপ্লিকেশান পড়েছে, তুই বেছে বুঝে 25,000-কে রিফান্ড করে দিলি, তাহলে তোর কাছে আছে কত? 65, হ্যাঁ কি না? এদেরকে আর রিফান্ড করতে পারছিস না। আর শুনছি, আর তোর হাতে শেয়ার কত আছে? 50,000। এবার বললি আচ্ছা দেখি তো কে কে 65 চেয়েছে, দেখি নামগুলো দেখছিস, হঠাৎ করে তুই দেখলি শাহরুখ খান, বলি আমার পার্সোনাল ফেভারিট, দেখলি রণবীর কাপুর, দেখলি ক্যাটরিনা কাইফ, দেখলি কৃতি শ্যানন, কথার কথা তোর যাদেরকে পছন্দ বলিউডের টপ বা টপ স্টার, তারা অ্যাপ্লিকেশন করে বসে আছে, বলি না আমি এদেরকে শেয়ার দেবো। তো এরকম কয়েকজনকে তুই বেছে নিলি, এদেরকে আমি পুরো দেবো, এরা যা চেয়েছে এদেরকে আমি ডিসঅ্যাপয়েন্ট করবো না। বলবি দাদা প্র্যাকটিক্যালি তাই হয়। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কী হয় জানিস তো? একটা কোম্পানি দেখে কোনো গ্রুপ অফ পার্সন অ্যাপ্লাই করে বসে আছে, ধর তুই আইপিও করছিস, তুই দেখলি কোনো একটা ফরেন ইনভেস্টর অ্যাপ্লাই করেছে এতগুলো, একটা সার্টেন বাল্ক অ্যামাউন্ট, তুই বললি আমি যাকে কম দিয়ে দেবো ওকে পুরো দেবো, এটা তোর প্রেফারেন্স, তুই কোম্পানি ভাই, তোর প্রেফারেন্স থাকবে। তাহলে গল্পটা কি হলো? 20,000টা শেয়ার, মানে লোককে 20,000টা শেয়ারই দিয়ে দিয়েছিস, বলেছিস ফুললি অ্যালটেড, বলেছিস যা পড়ে আছে এবার পুরোটা। তুই এরম করতে পারবি না, তুই 10টা চেয়েছিস তুই 8টা নে, তুই 10টা চেয়েছিস তুই 6টা নে, এরম করতে পারবি না। যদি পুরোটা করতে হয় সেম সিস্টেমে করতে হবে। তো ঘেটে গেছে পুরোটা, দেখ পুরোটা ক্লিয়ার হয় কিনা, কিচ্ছু করবি না, আগে একটা ওয়ার্কিংস কর, এক্ষুনি একটা ওয়ার্কিংস, অঙ্কটা স্টার্টিংই হবে ওয়ার্কিংস দিয়ে। 1 নাম্বার দিয়ে লেখ ক্যালকুলেশন অফ প্রোরাটা রেশিও, ক্যালকুলেশন অফ প্রোরাটা রেশিও। এবার চুপটি করে বোর্ডের দিকে দেখা, এর একটা ডিয়ার ফাদার আছে, হ্যাঁ পরের দিনের জন্য, মানে এই অঙ্কটারও ডিয়ার ফাদার আছে, ওটা পরের দিনের লাস্ট অঙ্ক টেকনিক্যালি, ওটা হলে আমাদের বলতে পারি টপিক শেষ। এটা হচ্ছে তার ছেলে, হ্যাঁ তার থেকে একটু লোয়ার ভার্সন। সো দেখ কিচ্ছু করবি না, বোঝ, দেখ মেঘটা কেটে যায় কিনা দেখ। একটা হচ্ছে শেয়ারস অ্যাপ্লাইড, আমি যদি বলি ব্র্যাকেটে একটা কালাম করছি ক্যাটেগরি, এটা আমি ইচ্ছা করে করছি। শেয়ারস অ্যাপ্লাইড একটা হচ্ছে 90,000 শেয়ারস আন্ডারলাইন, আর একটা হচ্ছে শেয়ারস অ্যালটেড ব্র্যাকেটে 50,000 শেয়ারস। আগে আমাকে বল এই দুটো বুঝেছিস কিনা? শেয়ারস অ্যাপ্লাইড তো 90,000, তুইও দেখতে পাচ্ছিস,
আর শেয়ারস অ্যালটেড কত 50। এবার কিভাবে কাজটা করছি দেখ, আমি ক্যাটাগরি নাম্বার এ দিচ্ছি, হ্যাঁ, যারা 25,000টা অ্যাপ্লাই করেছিল তাদের আমি একটা শেয়ারও দিইনি, আনন্দ কর। যারা 25,000 চেয়েছিল দিইনি। এটা কি করেছিস, আমি মাঝখানে লিখছি এটাকে আমরা রিফান্ড করেছি। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? ক্যাটাগরি নাম্বার বি বলছি, যারা 20,000টা চেয়েছিল তাদেরকে আমি 20,000ই দিয়েছি, আনন্দ কর। সেই স্পেশাল পার্সনগুলো যাদেরকে তুই চেয়েছিস পুরো শেয়ার দেবো, এটাকে আমি কি বলতে পারি, ফুল। ফ্লাওয়ার নয়, ফুল মানে পুরো দিয়েছিস, হ্যাঁ কি না? আর ক্যাটাগরি নাম্বার সি আমি জানি না কি, ছেড়ে দে। টোটালের বক্স, টোটালের বক্স শিওর। এই টোটালটা কত হতে হবে বল? 90,000 হতেই হবে, শুনতে পাচ্ছি না। আর এই টোটালটাকে কত হতে হবে বল? 50,000। তাহলে অটোমেটিক্যালি এটা 45 আছে, তাহলে এখানে কত হবে? তার মানে তোর আর 45,000-এর অ্যালটমেন্ট এই অ্যাপ্লাইড পড়ে আছে নাকি? আর দেবার জন্য কতগুলো শেয়ার পড়ে আছে বল? 30,000। তার মানে এটাই হচ্ছে প্রোরাটা, যার রেশিও হচ্ছে 3:2। হেভি করে বলতো ওয়ার্কিংসটা বুঝেছিস কিনা? এবার দেখ তোর কাছে ক্লিয়ার কিনা পুরো ব্যাপারটা। ওরা এতক্ষণ ধরে যাই বলুক না কেন, এই ওয়ার্কিংসটা তোকে পুরো অঙ্কটা তোর সামনে তুলে ধরলো। 100% বল ক্লিয়ার? আরেকবার, কতগুলোর অ্যাপ্লিকেশান পেয়েছিলিস? 90। তোর হাতে কত ছিল? 50। বলেছে 25 রিফান্ড, ভালো। বলেছে 20কে ফুল, ফুলের গল্প বুঝেছিস? যা চেয়েছে তাই দিয়েছে, ওদেরকে আর কমায়নি। আর বাকিদের প্রোরাটা, বাকিদের প্রোরাটা বাকি করে পাবি ব্যালেন্স। আগে এটা করো, হাত চালাও, সুন্দর করে কপি করো। ক্যাটাগরিটার নাম লিখলে তোদের সুবিধে হবে, তাহলে বুঝতে পারবি এ ক্যাটাগরি কি, বি ক্যাটাগরি কি, সি ক্যাটাগরি কি। হ্যাঁ রে, বুঝলি? চল বাকি অঙ্কটা দেখ। এটা তো হয়ে গেল, আমি পুরোটা বুঝে গেলাম। বলতো আমরা কতদূর বুঝলাম? ওই যে ফুল অ্যালটমেন্ট মেড 20,000 আর প্রোরাটা অ্যালটমেন্ট মেড টু দ্য রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস, বুঝে গেছি কিন্তু শুনতে পাচ্ছি না। নেক্সট, হাত দিয়ে দেখ। ওয়ান শেয়ার হোল্ডার টু হুম ফুল অ্যালটমেন্ট ওয়াজ মেড ফেল টু পে অ্যালটমেন্ট মানি অন 50 শেয়ার। মানে একটা লোক যেই ফুল অ্যালটমেন্টের মধ্যে পড়ে, কি দিতে পারেনি? 50টা শেয়ার দিতে পারেনি, মানে 50টা শেয়ারের টাকা দিতে পারেনি। অ্যানাদার শেয়ার হোল্ডার টু হুম প্রোরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড অলসো ফেল টু অ্যালটমেন্ট মানি অন 100 শেয়ার্স। মানে অ্যালটমেন্টে এই দুটো লোক ফেল করলো রে। হোয়েন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ওয়াজ মেড দেয়ার ওয়াজ ফার্দার ডিফল্ট অন 200 শেয়ার্স। আর একটা লোক 200 শেয়ার যে ডিফল্ট করেছে। মানে মোট কটা ডিফল্ট হয়েছে বল? 3টে। অল দ্য শেয়ার্স ওয়ার ফরফিটেড, সব ফরফিট করেছিস আফটার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। মানে লাস্টে গিয়ে প্রথম 150টা রিইস্যু করেছিস 9 টাকা করে। 3টে লোক আছে, 3বার ফরফিট করবি করে, কম রিইস্যু আছে 150টা। ভয় পাবি না, আমরা স্টেপ বাই স্টেপ যখন এগোবো তখন করব। আগে একটা কথা বল, 3টে ইনস্টলমেন্ট মানে 6টা আর রিফান্ড 7টা। 7টা জার্নাল আগে হবে কিনা বল? অঙ্কটা তারপর হবে। হাত চালা, সুন্দর দেখতে হবে। ওই কথা বলে বলে কর, চুপচাপ করবি না। প্রথম জার্নাল শুনছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে 90,000। হ্যাঁ, 90,000 ইন্টু কত করে দাম রে?
3। আমি কিন্তু বই দেখছি না, নিজেরা দেখ। 2,70,000 সবাই হয়েছে। এইবার হচ্ছে ক্যাপিটালে ট্রান্সফার, শুনছি। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে, শুনছি। এটা কিন্তু 50,000 না, 50,000 ইন্টু 3, 1,50,000। হ্যাঁ রে জনগণ, রিফান্ড হবে? ডেফিনেটলি হবে। কতগুলো হবে রে? 25,000। রিফান্ডের জার্নাল কর। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা হচ্ছে 25,000 ইন্টু রুপিস 3, 25 ইন্টু 3, তাই তো? 25,000 ইন্টু 3 কত হয়েছে বল? 75,000। হেভি করে বল, বুঝেছিস না বুঝিস নি? এর পরের জার্নাল অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম নিয়ে চল। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। বলতো কতগুলো শেয়ারের উপর কাজ হবে? 50,000। 50,000 ইন্টু 5 অ্যালটমেন্ট, 5ই তো ছিল। 50,000 ইন্টু 5, 2,50,000। ক্যাপিটাল 50,000 ইন্টু 3, 1,50,000। আর প্রিমিয়াম 50,000 ইন্টু 2, 1,00,000। 2,50,000, 1,50,000, 1,00,000। এর পরের জার্নাল সেই বিখ্যাত জার্নাল, ওটাই হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আমাকে একটা কথার আনসার দে সবাই মিলে। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ওপরটা দেখে দেখে কত? 2,50,000। এটা আমার কোয়েশ্চেন ছিল না, আমার কোয়েশ্চেন এবার আসবে। কতগুলো নিয়ে প্রোরাটা করেছিস? 15,000, 15,000। দুরকমভাবে বোঝার নিয়ম, 45, 30। আমি বলবো এটাও শক্ত ভাই, বুঝিস না। বল কতগুলোর অ্যাপ্লিকেশন পেয়েছিলিস? 90। কত রিফান্ড করেছিলিস? 25। তোর হাতে ছিল কত? 65, 50, 15,000 এক্সট্রা। একদম ইজিলি ভাব ওখান থেকে এক্সট্রা কত? 15,000। তার মানে 15,000 ইন্টু 3, 15,000 ইন্টু 3 কত টাকা হচ্ছে বল? 45,000। হেভি করে বল, বুঝেছিস? কলসিন এরিয়ারের জন্য ওয়ার্কিংসে যেতেই তো হবে। চল আমি যাচ্ছি, এটা আমাকে করিয়ে দিতে হবে। কেন করাতে হবে একটু পরে বুঝতে পারবি। হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট, হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট, 2 নম্বর দিয়ে। হ্যাঁ, ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট। ওয়েটিং ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট। বলতো আমরা কি লিখবো? প্রোরাটা রেশিও না, বের করা আছে। স্টপ। প্রথম কালাম কর ক্যাটেগরি, নতুন করলাম রে, ক্যাটেগরি কালাম কর। তারপর বাকিগুলো কর। শেয়ারস অ্যাপ্লাইড, তারপর শেয়ারস অ্যালটেড, তারপরে বল। এটা বুঝিস? হ্যাঁ, এটা পরের দিনকার ক্লাসের কিন্তু গেটওয়ে। এটা না বুঝলে পরের দিনের ক্লাস বুঝতে পারবি না। এক্সেস অ্যাপ্লিকেশন মানে
D1 allotment. আর লাস্ট কল সিনারিয়ার। স্টপ স্টপ। অ্যালটমেন্টে দুটো লোক ফেল করেছে, পড়ে দেখ। একটা ফুল ক্যাটাগরির 50টা শেয়ার, শুনতে পাচ্ছি না। আর একটা প্রোরাটা ক্যাটাগরির কতগুলো শেয়ার, শুনতে পাচ্ছি না। আমি বই দেখছি না বললাম তো। প্রোরাটা ক্যাটাগরির কতগুলো? তাহলে একটা কাজ করি, ভালো করে শোন, ভালো করে শোন। তোরা করবি না, জাস্ট তাকা বোর্ডে। ক্যাটাগরি বি, তুই কি বুঝে গেলি? এটা ফুল ক্যাটাগরি, ওই জন্য আমরা ক্যাটাগরি কালাম করেছিলাম। শুনতে পাচ্ছি না। বি ক্যাটাগরি মানে আমি বুঝিয়ে দিলাম ওদের এটা ফুল ক্যাটাগরি। বলতো ক্যাটাগরি বি এর শেয়ার অ্যালটেডে 50টা শেয়ার, তো বলতো ক্যাটাগরি বি কি ক্যাটাগরি ছিল? ফুল। ফুল ক্যাটাগরি মানে কি? তার মানে অ্যাপ্লাইডও 50টা শেয়ার। শুনতে পাচ্ছি না। তার মানে এক্সেস ড্যাশ, কমন সেন্স, এক্সেস ড্যাশ। D1 অ্যালটমেন্ট কিন্তু 50টা শেয়ার ইন্টু ₹5 সমান ₹250। তাহলে কলচিন এরিয়ার একটু দূরে করে লিখছি 250। হেভি করে বল, বুঝেছিস কিনা? কারণ এর তো এক্সেস নেই রে ভাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্যাটাগরি সি প্রোরাটা ক্যাটাগরির অ্যালটেডে 100, তাই বলেছে তো? শুনতে পাচ্ছি না। অ্যালটেডে 100। এবার বল প্রোরাটা রেশিও কত ছিল? এখানে 3 আর এখানে 2 যদি লিখি, এই 100টা কার সমান? 2-এর। তার মানে 100/2 ইন্টু 3, টেকনিক্যালি 150 শেয়ার। সবাই বল, বুঝেছিস? তার মানে ওই অ্যাপ্লাই কতগুলো শেয়ার করেছিল? 150। ওকে আমি দিয়েছি কতগুলো? 100। আগে টুকিস না, টুকছিস কেন? আমি টাইম দেবো, আগে বোঝ। তোরা এতদিন পরে হঠাৎ করে টুকতে আরম্ভ করে দিলি কেন? আমি তাই তো বুঝতে পারলাম না। ফিরে এক্সেস অ্যাপ্লিকেশন মানি 50টা শেয়ার ইন্টু ₹3, 150। D1 অ্যালটমেন্ট 100 শেয়ার ইন্টু ₹5, 500। কলসিন এরিয়ারে তুই দেখাতে চাস ব্র্যাকেটে 500 মাইনাস, শুনছি 150। এইখানে আমরা লিখবো 350, ফাইনাল টোটাল করলে 600। কলসিন এরিয়ার ঠান্ডা মাথায় বসে বসে দেখ, বুঝেছিস কিনা? জাস্ট এইবার দেখ, দুটো ক্যাটাগরির লোক। ক্যাটাগরি এ যেটা ফুল ক্যাটাগরি ছিল, যার কোনো এক্সেস মানি ছিল না, পুরোটাই কলসিন এরিয়ার। আর ক্যাটাগরি বি যেমন করে করে ফাইনাল কলসিন এরিয়ার, দুটোকে যোগ করে পুরো ক্যালকুলেশনস, বুঝেছিস কিনা দেখ। পরের দিন 3টে ক্যাটাগরি হবে এটার উপরে, মানে 3 জন ফেল করবে, ভালো লাগবে দেখতে। কর। হয়েছে বাবু, হয়েছে। 600 হয়েছে, যা গিয়ে বসা। কলসিন এরিয়ারে গিয়ে বসা 600, যা। যেই তুই কলসিন এরিয়ারে 600 বসালি, তাহলে বল ব্যাংকে কত বসছে? 204,400। 204,400 সবাই মিলে, বুঝেছিস? কলে চ। ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কল টু ক্যাপিটাল 50,000 ইন্টু 2 না 4, 50,000 ইন্টু 4
50,000 ইন্টু 4 কত হচ্ছে বল? 2 লাখ। আর এরপর শুনছি কলস ইন এরিয়ার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। ওপরটা দেখে দেখে বল, টু ইকুইটি শেয়ার কল কত টাকা? 2 লাখ। তো বল কে ফেল করেছে? 3টে লোক, প্রথমের 50, হ্যাঁ কি না, দ্বিতীয়র 100, আর তারপরের 200, সব কিন্তু অ্যালটেড, কোনো সমস্যা নেই। লেখ 50 প্লাস 100 প্লাস 200 ইকুয়ালস টু 350 শেয়ার্স ইন্টু 4, 1400। 350 ইন্টু 4, 1400, মাইনাস করে দেখ, 1,98,600। সবাই মিলে বুঝেছিস? শেষ। 1,98,600। এইবার ফরফিচার 3টে লোককে আলাদা আলাদা ফরফিচার করতে হবেই, কোনো অপশান নেই তোর কাছে। এবার লোকের নাম নেই রে, লেখ ফর 50 শেয়ার্স, আন্ডারলাইন। লোকের নাম থাকলে বলতাম ফর আকাশ, ফর বিকাশ, নেই। আমরা কি হেডিং লিখছি বল? ফর 50 শেয়ার্স। হয়নি আকাশ, হয়নি? ফর 50 শেয়ার্স, আন্ডারলাইন। দাঁড়া, বল এই 50টা শেয়ার কোথায় ফেল করেছিল? অ্যালটমেন্টে। তো তার মানে অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, অ্যালটমেন্টে কলসিন এরিয়ারও ছিল, মানে এর ক্ষেত্রে প্রিমিয়াম ডেবিট হবে। তো ডাইরেক্ট জার্নালটা বলছি, লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, টু, শুনছি, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, আর টু, শুনছি, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। আমাকে একটা কথা বল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত? 50 ইন্টু 10, 50 ইন্টু 10, 500। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ কত? 50 ইন্টু 2 কত হচ্ছে? 100। টু কলস ইন এরিয়া, দাঁড়া, কোয়েশ্চেন কর, এই লোকটা কি কি ফেল করেছে? অ্যালটমেন্ট আর কল। এই লোকটার অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার 250, তোর ওয়ার্কিংসে আছে, এর লক্ষ্য করে দেখ। এই লোকটার অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার কত টাকা? 250 প্লাস 50 ইন্টু 4, নিজের ব্রেনকে নিজে কোয়েশ্চেন কর। 250 হচ্ছে অ্যালটমেন্টের জন্য, প্লাস 50 ইন্টু 4 কলের জন্য 4 টাকা। তাহলে ব্র্যাকেট দিয়ে লেখ 250 প্লাস, এরকম লিখবি 250, মানে এটা অ্যালটমেন্টের জন্য, প্লাস ফার্স্ট ব্র্যাকেটে 50 শেয়ার্স ইন্টু ₹4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কত টাকা হচ্ছে বল? 500 টাকা হচ্ছে না? ও এটা 4 না, আমি 5 দেখছি, সরি 450। তাহলে শেয়ার ফরফিচারে কত হচ্ছে? 150। সবাই মিলে বুঝেছিস? যদি বুঝে থাকিস হেডিং লেখ ফর 100 শেয়ার্স। এরপর আমরা 100টাকে ফরফিট করব। লেখ 450, তো 450, এটা 200 আর 250, 450। তাহলে ব্যালেন্স 1 কত হলো? 50 ফর 100 শেয়ার্স। আচ্ছা, সেম জার্নালটা লেখ, আমি টাকাটা বলছি, সেম জার্নাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, আর টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। অপেক্ষা কর, ক্যাপিটালে 100 ইন্টু 10 কনফার্ম,
ক্যাপিটালে 100 ইন্টু 10 কনফার্ম কত 1000, প্রিমিয়ামে 100 ইন্টু 2 200। সবাই মিলে চেষ্টা করতো কলসিন এরিয়ারে কি বলবি সেম লজিকে 350 প্লাস 100 ইন্টু 4, গল্প শেষ। 350 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 100 ইন্টু 4, লজিক বুঝেছিস রে? 350 হচ্ছে অ্যালটমেন্টের জন্য প্লাস 100 ইন্টু 4 কত হচ্ছে বল 750, তাহলে ব্যালেন্স কত 450। সবাই মিলে বুঝেছিস? এবার ফর 200 শেয়ারস, এবার ফর 200 শেয়ারস। হ্যাঁ রে জনগণ, এই 200টা শেয়ারের ফেল করেছে কিন্তু শুধু কলে, তাই না? প্রিমিয়ামটা ডেবিট হবে না। তাহলে কেমন শুনতে লাগবে বল দেখিনি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার টু শেয়ার ফর ফিউচার। খুব ভালো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট আর টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট। বলবো 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 শোন, ক্যাপিটালে হচ্ছে 200 ইন্টু 10 পরিষ্কার কত 2000। টু কলসিন এরিয়ার কিন্তু বল এই লোকটা একটাই ফেল করেছে 4 টাকা, 200 ইন্টু 4 গল্প শেষ। আর বাকি কত থাকছে 1200, পরিষ্কার শেষ। বলতো মোট কতগুলো ফরফিট করেছিস? 350, কিন্তু তুই রিইস্যু করছিস 150, কম রিইস্যু। এবং কত টাকায় রিইস্যু করছিস? কত টাকা করে? 9। তো রিইস্যু জার্নালটা তো আগে লেখ। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাংকে 150 ইন্টু 9, ফরফিচারে 150 ইন্টু 1, আর ক্যাপিটালে 150 ইন্টু 10, 1500, তাই তো? তার মানে কেমন কেমন হলো 1350, 150 আর 1500। লাস্ট জার্নাল করে রাখ, করে রেখে চুপটি করে বস। শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ করে রাখ, লাস্ট জার্নাল করে রাখ। শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। চুপটি করে বোর্ডে দেখ। আগে তুই নিজের ব্রেনটাকে ঠিক কর, বোর্ড দেখ, তারপর টুকিস। বল মোট কতগুলো শেয়ার ফরফিট করেছিস? 350 শেয়ার। বল তার কটা ভাগ? টেকনিক্যালি 3টে ভাগ। একটা হচ্ছে 50 শেয়ার, শুনতে পাচ্ছি না, একটা হচ্ছে 100 শেয়ার, আর একটা হচ্ছে 200 শেয়ার। সবাই মিলে হ্যাঁ কি না? তুই রিইস্যু কতগুলো করেছিস? ফার্স্ট 150, আমি এখানে করছি 150 শেয়ার। বল এই 150 শেয়ার, ফার্স্ট 150 মানে এখান থেকে পুরো 50টা শেয়ারস নিয়েছিস, আর এখান থেকে পুরো কতগুলো নিয়েছিস? 100। ওই জন্য আমি এই দুটোর মাঝখানে লিখেছি, হ্যাঁ। আর এটাকে তুই নিসিনি, এটাকে তুই রিইস্যু করিসনি, হ্যাঁ কি না? বল এই 50টাকে ফরফিট করে তোর কত লাভ হয়েছিল? কত? 150। এইটাকে করে তোর কত লাভ হয়েছিল? 450। এইটাকে করে কত লাভ হয়েছিল? 1200। এটা ইকুয়েশন থেকে আউট। 50টার 50টাই নিয়েছিস মানে রুপিস 150 নাকি, প্লাস 100টার 100টাই নিয়েছিস 450 সমান রুপিস 400, 600। ঠান্ডা মাথায় বল 600 বুঝেছিস কিনা? এবার এই 600 থেকে কি বাদ দিবি? 150 টাকা। 600 থেকে কি বাদ দিবি? যেটা লস হয়েছে। ক্যালকুলেশন বুঝেছিস কিনা বল? বলবি ধর দাদা এরকম করার কি দরকার? হ্যাঁ, পরের দিনে কি দেবে বলতো? এর হাফ এর হাফ এর হাফ রিইস্যু করেছে, আনন্দ করো। এবার এই ফরম্যাটে তোকে যাই প্যাঁচ দিক তুই বেরিয়ে আসতে পারবি। আমি এমন ফরম্যাট করে দিয়েছি, কি বললাম বুঝতে পেরেছিস? যাই প্যাঁচ দিক তুই বেরিয়ে আসতে পারবি। করে ফেল, টোক বেটা টোক টোক। হ্যাঁ, এটা ওয়ার্কিংস নাম্বার 3 অ্যাকচুয়ালি খুব ভালো।
ক্যালকুলেশন অফ, না ক্যালকুলেশন নয়, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, এর হেডিং ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। সুন্দর করে টোক। আমি এই দুটোর মাঝখানে কেন লিখেছি বুঝে গেছিস নিশ্চয়ই, কারণ থার্ডটা নেয়নি, আমি আগেই বুঝে গেছিলাম। ওয়ার্কিংসের মেকানিজমটা বুঝবি, শুধু টুকে যাবি না যে কি করে হলো ওয়ার্কিংসটা, কেন হলো। তবে পরের দিনের ক্লাসটা একদম পরিষ্কার হয়ে যাবে। পরের দিন টেকনিক্যালি আমাদের লাস্ট ক্লাস ইস্যু অফ শেয়ারসের। সিক্স হান্ড্রেড পর্যন্ত হয়ে গেলে এর পরের লাইন লিখবো, এর নিচে শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর 150 শেয়ার্স রিইস্যুড, শেয়ার ফরফিচার ব্যালেন্স ফর 150 শেয়ার্স রিইস্যুড, 150 শেয়ার্স রিইস্যুড সমান 600, মানে 150-র জন্য কত টাকা জমানো আছে? 600। অতএব ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, অতএব ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ সমান 600 মাইনাস, শুনছি 600 মাইনাস 150 সমান 450। যা গিয়ে বসা 450 গিয়ে বসা। আমাদের পরের দিনের ক্লাসে ইস্যু অফ শেয়ার্স টেকনিক্যালি শেষ হয়ে যাওয়া উচিত।